ইসকন ও চিন্ময় দাসের ২০৩টি ব্যাংক হিসাবে প্রায় ২৪০ কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ। এর মধ্যে ইসকনের নামে ২০২টি অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে ৩ কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব অ্যাকাউন্টে কারা টাকা জমা দিয়েছিল ও কেন জমা দিয়েছিল তা অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। এর আগে গত বছর ২৫ অক্টোবর সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে মহাসমাবেশ করে। এদিন বিকেলে নিউ মার্কেট 0 পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে সুপরিকল্পিতভাবে দেশের সার্বভৌমত্বের অবজ্ঞা প্রদর্শনের হীন উদ্দেশ্য ও দেশের অখণ্ডতাকে অস্বীকার এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অসম্মান ও অবমাননা করে বৈষম্যবিরোধী ছাত্র জনতার টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরোজ খান নামের এক ব্যক্তি গত বছর ৩০ অক্টোবর মধ্যরাতে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি ৩১ অক্টোবর নথিভুক্ত হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে মামলাটিতে। দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গত বছরের ২৫ নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। ২৬ নভেম্বর আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতন সম্প্রদায়ের লোকজন। বিক্ষোভ শুরু হওয়ার ২.৫ ঘন্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহনে ভাঙচুর করে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৩ ডিসেম্বর। সেদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী, যার ফলে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২ জানুয়ারি। সেদিন আইনজীবী ছাড়া অন্য কেউ যেন আদালত প্রাঙ্গণে না যায় সে বিষয়ে বিবৃতি দিয়েছে সনাতনী জাগরণ জোট। বিবৃতিতে বলা হয়েছে, খোলা পানিতে মাছ শিকারে অপচেষ্টা চালাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী, যার ফলে সনাতনী সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন জোটের নেতারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।